দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র দহন জ্বালা আর এই প্রবল প্রখর দাবদাহে পথ চলতি তৃষ্ণান্ত সাধারণ মানুষের মুখে স্বস্তি তুলে দিতে এগিয়ে এলো বর্ধমান সদরঘাট ছটপুজ ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার উদ্যোগে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠজোড়া মন্দির সংলগ্ন জিটি রোডে একটা বিশেষ জলছত্র লাড্ডু বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে পথ চলতি ঠান্ডা পানীয় জল এবং মিষ্টি তুলে দেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। 2,500 থেকে 3,000 মানুষকে পরিষেবা দেওয়া হয়। তীব্র গরমে যখন সাধারণ মানুষের ওষ্ঠাগত প্রাণ, তখন এই জলছত্র পথ চলতি মানুষ এবং চালকদের ক্ষণিকের আরাম এনে দেয়। এটা তো আমাদের কর্তব্য, সামাজিক কর্তব্য। এত তীব্র দাবদাহে মানুষ বেরোতেই হবে। তাদের প্রত্যেক দিনের কাজ আছে, তাদেরকে বাজার বেরোতে হয়, তাদেরকে চাকরিতে যেতে হয়। এমনি আপনারা জানেন যে টোটো চালক থেকে শুরু করে কত মানুষ আছে যারা দৈনিক শ্রমিকের কাজ করে। সবসময় এরকম হয় না যে আপনি জল নিয়ে এলেন বা গ্লুকন-ডি নিয়ে এলেন। এটা এই যে জলছত্র, তার সঙ্গে এরা এখান থেকে গ্লুকন-ডিও দিচ্ছে, একটা করে মিষ্টিও দিচ্ছে। মানুষ যেতে যেতে যদি কারোর একটুখানি জলের দরকার হয়, তাহলে তারা এখানে এসে একটু বসতেও পারবে, একটু জলও পাবে, তার সঙ্গে একটা মিষ্টিও পাবে। এটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে, সামাজিক কর্তব্যের মধ্যে। এনারা যেটা করেছেন আমি অনেক ধন্যবাদ জানাবো, এবং আপনাদের মাধ্যমেও বলবো প্রত্যেক ওয়ার্ডে যারা যারা স্বেচ্ছাসেবী আছে, সংস্থা আছে, যারা ক্লাব আছেন, আপনারা এই গরমে এই ধরনের উদ্যোগ নিন। যারা দৈনন্দিন কাজের জন্য মানুষ বেরোচ্ছে, তাহলে তারা অনেকটা সুবিধা পাবে। আর তার সঙ্গে সঙ্গে ব্লাড ডোনেশন একটা করে ক্যাম্প আপনারা করুন, কারণ এই গরমে আপনারা জানেন যে ব্লাডের অনেক ক্রাইসিস হয়। এটাকে সরাও, রাস্তা ক্লিয়ার করো আগে। এই কাজগুলো দেখুন, এগুলো এক একটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। এগুলোর সঙ্গে কোনো রাজনৈতিক কালার, রাজনৈতিক কোনো রং থাকে না, সুবিধে থাকে না। একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের সামাজিক কর্তব্য। তাই যেরকম এনারা করেছেন, এখানে আমি এসেছি, সব জায়গায় হয়তো আমি উপস্থিত থাকতে পারবো না, কিন্তু আপনারা প্রত্যেকেই যারা আছেন অবশ্যই এই গরমের মধ্যে এই ধরনের কার্য করবার জন্য জলছত্র এবং যেটা আমি বললাম ব্লাড ডোনেশন ক্যাম্প এটা করুন। খুব সাবধানে বাইরে বেরোবেন, ছাতা থেকে শুরু করে টুপি যা যা থাকবে তাই নেবেন। এসি আর একদম রোদ দুটোকে একসঙ্গে ক্যারি করবেন না। মানে আমার নিজেরও আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ঠান্ডা জল খাবেন না, জানি ঠান্ডা জল খেতে ইচ্ছা হবে, তবুও ঠান্ডা জল খাবেন না। গ্লুকন-ডি, লেবু জল, নুন চিনি জল বেশি করে খাবেন। বাচ্চাদেরকে বাড়ি থেকে যতটা পারবেন কম বের করুন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা একটুখানি যেটা হচ্ছে মরশুমি ফল যেটাকে বলে, একটু ফলটাকে খাওয়ার বেশি করে ব্যবস্থা করবেন। আর বেশি স্পাইসি ফুডও খাবেন না, কারণ এই গরমের মধ্যে যা অবস্থা চলছে, একটা দাবদাহ চলছে, তাতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তাই এই জিনিসগুলোকে আপনাদেরকে প্রত্যেকেই অবলম্বন নিতে হবে। আর একটা বিষয়, কিছুদিনের মধ্যেই মনসুন ঢুকছে, বৃষ্টি আসবে। আপনাদের প্রত্যেক জায়গাতে বর্ধমান শহরে ড্রেনের জল একটা বড় সমস্যা। ক্লিনিং আমি অলরেডি শুরু করে দিয়েছি। কোনো জায়গাতে যদি এখনো পর্যন্ত ক্লিনিং না হয়, আপনারা স্থানীয় যারা আছেন আমাদের, তাদের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেখানেই ক্লিনিংয়ের ব্যবস্থা করব। কারণ আমরা চাই যে এই মনসুন অর্থাৎ বর্ষা আসার পরে কোনো মানুষের বাড়ির সামনে বা বাড়ির মধ্যে যেন ড্রেনের জল না ঢুকে যায়। তার জন্য আমরা পুরোপুরি একদম লেগে গেছি, 7 দিন হলো, এবং এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস চলবে। বাঁকারও ক্লিনিং আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। আজকে এখানে আমাদের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র এসেছিলেন। আমাদের মাননীয় বিধায়িকা
কারণ আমরা এখানে আজকে জল ছত্র করেছি সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে। জল ছত্র মানে সব ঠান্ডা জল খাওয়াই, কিন্তু আমরা দেখবেন আমরা গ্লুকন ডি খাওয়াচ্ছি। এই রোদে যা প্রচন্ড রোদ, গ্লুকন ডি আর লাড্ডু আমরা এখানে পুরো সেবা দিচ্ছি। আমরা এটা প্রত্যেক বছরই আমরা এখানে সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতি শুধু জল খাওয়ানো না, আমরা শীতে কম্বল বিতরণ, ছট পুজো নিয়ে আমরা নানা ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প। এখন দিদি বলে গেছে, এই দিদি আমরা 14 তারিখে, আমরা 14 জুন দিদি যে বললেন আমরা একটা সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পও করবো এই 14 তারিখে। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত কি আমাদের বিধায়িকা আমাদের সঙ্গে এলেন এক ডাকেই উনি বললেন কেন আসবো না, আমি নিশ্চয়ই আসবো। সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির প্রোগ্রাম আমি নিশ্চয়ই আসবো। আর দিদি এলেনও, আমরা সকলেই সদস্য অনেক আনন্দিত আর খুবই ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি কি যে আমরা প্রথম প্রোগ্রাম করলাম আর দিদি এসছে। আমি গিরিজা শঙ্কর গুপ্ত, আমি সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির সিনিয়র সদস্য। সত্যি খুবই ভালো লাগছে, আমাদের যে সদস্যরা সবাই মিলে যেভাবে পরিশ্রম করেছে এই গরমে, সবাই খুবই আনন্দিত কি আজকে আমাদের এক ডাকে আমাদের বর্ধমান দক্ষিণের এমএলএ ম্যাডামকে আমরা পেয়েছি। এটার জন্য সত্যি আমাদের খুব ভালো লাগছে, সব সদস্যকে খুব ভালো লাগছে কি আজকে ম্যাডাম এক ডাকে আমাদের কাছে এসছেন। আজকে অ্যাকচুয়ালি কর্মসূচি বলতে গেলে আমাদের আজকে জল শরবত, যেটা গ্লুকন-ডি খাওয়ানো হচ্ছে, শরবত এবং লাড্ডু খাওয়ানো হচ্ছে। এটা আমাদের প্রথম প্রোগ্রাম এই গরমে, এবং নেক্সট মাসের 14 তারিখে 14 জুন আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এবং আপনাদের মাধ্যমে বর্ধমান সকল মানুষকে আমরা অনুরোধ করব, আপনারা আসুন, আপনারা ব্লাড ডোনেশন করুন, সদরঘাট ছট পুজো সমিতির সঙ্গে যোগাযোগ করুন। আমরা 14 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, বড় থেকে বড়ভাবে আমরা এটা আয়োজন করার চেষ্টা করছি। আমার নাম কুণাল প্রসাদ, আমি সদরঘাট ছট পুজো সমিতির সেক্রেটারি।